মেরে দোস্ত, জীবনটা ছোট। আজকে 80-100 বছর পরে থাকবো না, আমাদের পূর্বে যারা ছিল তারা নাই, আমরাও চলে যাব। আসেন আজকে জীবনটা গড়ার প্রতিজ্ঞা করি। গর্ব তো পাক্কা ওয়াদা? বিলকুল বিলকুল। ওই জীবনটা সহজ থেকে সহজে গড়বে কিভাবে? কিভাবে গড়ব? কোন পদ্ধতিতে গড়লে সহজে গড়া হবে? এই সহজ পদ্ধতি শিখানোর জন্য আল্লাহ দুজাহানের বাদশাকে পাঠাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। দুজাহানের বাদশা যাতে সহজ পদ্ধতিতে যুবক সহজভাবে, নারী সহজভাবে, পুরুষ সহজভাবে, বৃদ্ধ সহজভাবে, হাটওয়ালা সহজভাবে, বাজারওয়ালা সহজভাবে, রোডওয়ালা সহজভাবে, ঘাটওয়ালা সহজভাবে, অফিসওয়ালা সহজভাবে, আদালতওয়ালা সহজভাবে এই ছোট জীবনটাকে গড়তে পারে, এটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানেন উনি কে? সহজভাবে গড়ার জন্য, সহজভাবে সহজভাবে। আমি বলি চলেন একটা দিয়ে শেষ করি, ওনার পরিচয় দিতে গেলে আমি হারায়া যাব, সময়ও নাই। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, এতটুকু অবশ্যই বলবো। আপনি তো প্রচার করেন বৎসরে একদিন, ঠিক না? হ্যাঁ, যদি বুঝে আসে তাইলে শোনেন। কোরআনের একটা আয়াত প্রতি জুমায় পড়া হয়, খুতবার ভিতরে পড়া হয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। আল্লাহ কি বুঝাইছে আমাদেরকে? নবীর উপরে দরুদ পড়ো। এটাই বুঝছেন, ঠিক না? হ্যাঁ, আসলে এটা বুঝান না আল্লাহ। এখানে 3টা প্রশ্ন আছে। আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে বলছে। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ দুরুদ তো আমি পড়বো বটে, কিন্তু একদিন তো আমি চলে যাব, আমাদের নবীজির উপরে দুরুদ কে পড়বে? তো আল্লাহ বলে, বেওকুফ, তুই দেখোস না ফেরেশতারা পড়বে? আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি, আল্লাহ একদিন তো ফেরেশতা মারা যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? তা আল্লাহ বলে, তুই বুঝি প্রথমে দেখিস নাই, ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছিলাম, পড়তেছি, পড়তে থাকবো, আমার বন্ধুর দুরুদ কোনোদিন আমি বন্ধ হইতে দিব না। আমি যতদিন থেকে আসি অতদিন থেকে বন্ধুর দুরুদ পড়তেছি, এটাই সত্য। আমাদের নবীর প্রচার আল্লাহ সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু করছেন, আরো প্রচার শুরু করছেন বন্ধুকে পাশে বসায়া রেখা। সৃষ্টিরও সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে। যদি ওলামা বলে এটা করতে পাইলেন, আমি বলবো কোরআন আমাকে বলে। ইয়াসিন সূরার ভিতরে আছে, 1000 বছর আগে আল্লাহ ইয়াসিন পড়ছেন। ইয়াসিন আমাদের নবীজির একটা নাম, 10টা নামের ভিতরে একটা নাম ইয়াসিন। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে কোরআনে হাকিমের কসম খাইছেন। আমরা তো জানি না আমাদের কোরআন কবের থেকে আছে। আমরা মনে করি যেদিন থেকে নাজিল হওয়া শুরু হয়েছে ওদিন থেকে আমাদের কোরআন। যতদিন থেকে আল্লাহ আছে অতদিন থেকে আমাদের কোরআন আছে। যতদিন আল্লাহ থাকবে অতদিন কোরআন থাকবে। আপনি কোরআন চিনেনই না কোরআন কাকে বলে, ওটা আলাদা আলোচ্য বিষয়। তো কোরআন আমাকে বলে, আল্লাহ কোরআনের কসম খাইছে। তারপরে আল্লাহ বলতেছে, ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমি ভুল করতে পারি, আল্লাহ ভুল করতে পারে না। আরবি গ্রামারে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, তাকে সম্বোধন করা চলে। ইন্না, এছাড়া আরবিতে ইন্নাকা বলা চলে না, ইন্না হু বলা দরকার ছিল। মনে হয় নবীজি ওইখানে বসা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ বলতেছে, ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। ওই রসুল দিছেন আল্লাহ আমাদেরকে, ওই রসুল যার প্রচার চলতে 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 হায় হায় মার পেট পর্যন্ত চলতেছিল। মার পেটে আসতে দেরি, সুগ্রাণ বাহির হইতে দেরি হয় নাই। মার পেটে আসতে দেরি, আমেনাকে তরুলতা সালাম দিতে দেরি করে না। লম্বা কাহিনী। ওই রসুল আসছেন,
যেন সহজে প্রত্যেক ব্যক্তি সহজে ওই পদ্ধতি নিয়ে আসছেন। আমি তো বলি, হায় সারা দিন যেই অটোওয়ালা নামাজ পড়তে পারে না, সারা দিন যদি অটোওয়ালা নামাজ না পড়তে পারলো আমার কোনো আক্ষেপের বিষয় না, কিন্তু যখন ঘুমাইতে গেল তখন ঘুমের বিছনায় যায় যদি এতটুকু বলতে পারে যে মালিক সারাদিন অটোতে ছিলাম, রাখারও সুযোগ ছিল না, আমারও পেটের টান ছিল, বাচ্চা কাচ্চারও পেটের টান ছিল, আয় মালিক সারাদিন অটোতে কাটায় দিছি, তোর ডাকে সাড়া দিতে পারি নাই, এখন ঘুমাইতে চলছি, ঘুমো তো মউত, জানি না সকালে তুমি উঠাবে কি উঠাবে না, যদি না উঠাও তো মালিক এই মুহূর্তে আমি তওবা করে ঘুমাইতে চাই, সারা দিন তোর ডাকে আমি সাড়া দিতে পারি নাই, এখন কিন্তু আমি তওবা করে ঘুমাইলাম। যদি ঘুমায় গেল তো কোরআন আমাকে বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ওই ব্যক্তির তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তার তওবা কবুল হবে, শুধু কবুল হবে না, সে আল্লাহর প্রিয় পাত্রদের অন্তর্ভুক্ত হবে, ওই লিস্টিতে তার নামও হবে। যদি আজকে বাইকওয়ালা সিএনজিওয়ালা সারা দিন নামাজ পড়তে পারলো না, আমার কাছে কোনো আফসোসের বিষয় নাই, যদি ঘুমানোর সময়ও যদি একটু তওবা করে ঘুমাইতো। কিন্তু কয়জন আছে এই মজলিসে, কয়জন যুবক পাওয়া যাবে সারা দিন আল্লাহর ডাকে সাড়া দিতে পারে নাই, আল্লাহ ডাকছে তারপরও আসে নাই, 99 পদের মালিক ডাকছে তারপরও আসে নাই, অথচ দুনিয়া সামান্য একজন পদস্থ মানুষ ফোন করতে দেরি, শরীর দিয়া ঘাম চড়তে দেরি করে না, অনেকের তো লঙ্গিরও খবর থাকে না, এমন দ্রুত গতিতে ছুটতে থাকে। 99 পদের মালিক আল্লাহ ডাকছেন তারপরও তুমি আসতে পারো না। কমসে কম যদি এতটুকুও করতে, আমাদের নবীজি কোরআন নিয়ে আসছেন, ওনার উপরেই কোরআন নাজিল হয়েছে, কোরআন আমাকে শিখাইতে চাইতেছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। ও বান্দা 5 বারস নাই, তাতে কিছু আসে যায় না, তওবা তো করতে পারিস। হ্যাঁ বলেন কয়জন বাইকওয়ালা তওবা করে ঘুমায়? ও যুবক বলো কয়দিন তওবা করে তুমি ঘুমাইছো? বলো, তোদের পায়ে হাত রাখি, বলো কয়দিন তওবা করে ঘুমাইছো? আল্লাহর রাসূল নিয়ে আসছিলেন সহজ পদ্ধতি, নারীর জন্য ভিন্ন, যুবকের জন্য ভিন্ন, পুরুষের জন্য ভিন্ন, বৃদ্ধের জন্য ভিন্ন, ধনীর জন্য ভিন্ন, গরিবের জন্য ভিন্ন, সহজ পদ্ধতি নিয়ে আসছিলেন। এই জন্যই তো আমি বলি, হায় সিলেটের একটা প্রবাদ বাক্য আছে, বকরি নাচে খুঁটির বলে, ঠিক না? আমাদের তো সামনেও খুঁটি, পিছেও খুঁটি। আমাদের নবীজি আল্লাহকে বলছেন আনতা রব্বুল করিম, আলাইসা আনতা রব্বুল করিম, আপনি কি রব্বে করিম না? আলাস্তু নবিয়্যির রহিম, আমি কি নবী রহিম না? ফাকাইফা তুযায়্যু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, শুরুতে আপনি শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ বলতেছে কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি, আনতা তাকুল উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো সালতু তা, আপনি যা চাবেন তা দিব, শাফি তু শাফা, আপনি যা সুপারিশ করবেন আমি মঞ্জুর করব, কিয়ামত আপনার আর আমার। আমাদের সামনেও খুঁটি, পিছেও খুঁটি। ওই রসুল পাওয়ার পরেও যদি আমরা জীবনটাকে গুছাইতে না পারি, আমাদের চেয়ে হতভাগা কেউ হবে না। আসেন শিখতে হবে, এটা ওয়াজ দেওয়া হবে না, শিখতে হবে। শিক্ষার জন্যই আল্লাহ বাংলাদেশের জমিনকে ক্ষেত্র বানাইছেন, সারা দুনিয়ার থেকে সহজ ক্ষেত্র বাংলাদেশের জমিন। এরকম জমিন মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ব্যতীত দুনিয়ার কোথাও আমি যতটুকু ঘুরছি অতটুকু পাই নাই। আমি সাহারা মরুভূমিও চৈসা দেখছি, আফ্রিকার জঙ্গলও চৈসা দেখছি, দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশও চৈসা দেখছি, গরিব থেকে গরিব দেশও যায় দেখছি, আরে দ্বীপ দেশও যায় দেখছি। কোথাও এরকম পরিবেশ পাই নাই যে পরিবেশ আমাদের দেশে আছে। কদমে কদমে ওলামায়ে কেরাম আছে, হক্কানি আলেম আছে, মক্তব আছে, মাদ্রাসা আছে, হেফজখানা আছে, মসজিদ আছে, আল্লাহওয়ালা আছে। বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই। এই জন্য সহজ জীবন গড়ার সবচেয়ে সুযোগ আমাদের দেশে। এই জন্য পায়ে হাত রেখা বলবো, আসেন
নবীর আদর্শে নিজের জীবনটাকে গড়ি। নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ যেটা ছিল মুসলমান হিসাবে, ইমান তো মাতৃ উদরি আল্লাহ দিয়া দিয়েছেন। দুনিয়াতে পা রাখতে দেরি, আযান আর একামত কানে আসতে দেরি হয় নাই। আমি এটা বলবো না আপনাকে আপনার ভিতরে ইমান নাই, ইমান তো মার কোলের থেকেই আমরা নিয়ে আসছি। আসতে দেরি, আযান একামত দিতে দেরি হয় নাই। শুধু ইমানের পরে সবচেয়ে বড় আদর্শ যেটা, আল্লাহ রসুল মার পেটের থেকে আসতে দেরি, চাদরে রাখতে দেরি, হায় 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 সেজদা করতে দেরি। মেসেজ দিছেন আমাদেরকে, যুবক নামাজ ছাড়া আমার কাছে কোনো পরিচয় নাই। নবীর কাছে যদি পরিচয় না পাও তাহলে আল্লাহর কাছেও পাওয়া যাবে না। দুনিয়াটা কাইটা তো যাবে বটে, কিন্তু ওই জগৎটা কাটবে না। যদি চাও যে আমি জান্নাতের নেয়ামত চাই, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, তোমাকে কতটুকু বর্ণনা দিব, ওটার জন্য আলাদাই একটা আলোচ্য বিষয় চাই যে জান্নাতে কিনা আছে, সব জান্নাতে রাখা আছে। বলো কেমন মজা হবে? প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। আজকে কি গেল শুক্রবার, প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে। হ্যাঁ, কি বাবরচি দিয়া পাক করবে, ঠিক না? কুদরত দিয়া পাক করবে, কুদরত দিয়া। নিজের জান্নাতে যদি 1 কোটি আইটেম হয় তো আল্লাহ 1000 কোটি আইটেম দিয়া খাওয়াবে। শুধু খাওয়াবে এরকম না, জান্নাতীরা 6 দিন 2 ভাবে পান করবে, হয়তো খাদেমের হাতে নইলে নিজের হাতে। 7ম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করাবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলবে 6 দিন নিজের হাতে বা খাদেমের হাতে খাইছো, পান করছো, আজকে আমার কুদরতি হাত হবে। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, কিছু কিছু গ্রাম্য মা বোন আছে যাদের হাতে খুব যশ। যশ বোঝেন? মশল্লা সসল্লা লাগে না, খালি লাড়া দিলেই বলে মজা হয়। যদি মা বোনদের হাতে যশ থাকতে পারে তো আল্লাহর কুদরতি হাতে ওই গ্লাসে কিরকম যশ আসবে। আল্লাহ বলবে বান্দা তোর ঠোঁট হবে, আমার কুদরতি হাত হবে, পান কর। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ পান করাবে, খাওয়াবে, কাপড় পরাবে, খুশবু লাগায় দিবে, আসার সময় হাদিয়া দিবে। হাদিয়া, এত হাদিয়া দিবে যে জান্নাতের সব প্রসাদনী চেঞ্জ করার পরে আরো বাকি থেকে যাবে। প্রতি সপ্তাহে জান্নাতের সব প্রসাদনী চেঞ্জ হবে। প্রসাদনী বোঝেন? আরে মনে হয় বোঝেন নাই। খাট খুট যা আছে ঘর সাজানোর জন্য লাগে সব চেঞ্জ হবে। ঢুকবে ছবির বাজারের ভিতরে, মহিলা আলাদা, পুরুষ আলাদা। ছবির ভিতরে লেখা থাকবে, যদি এই রূপটা পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। রূপ পছন্দ হবে ওরকম হয়ে যাবে, মহিলা পছন্দ করবে ওরকম হয়ে যাবে। আপনি বলবেন উনিও চেঞ্জ আমিও চেঞ্জ, বাইরে বাহির হয়ে কে কাঠটা ধরে নেওয়া যাবে। এই জন্যই তো দুনিয়ায় আল্লাহ শেয়ার হিট আর ব্লুটুথ দিছেন। আপনি চেঞ্জ হইবেন, ব্লুটুথে ওনার কাছে ছবি চলে যাবে, উনি চেঞ্জ হবে আপনার কাছে চলে আসবে, বাহির হইয়া দুইজনের হাতে ধরে চলে যাবে। ওই জান্নাত রাখছেন। সময় যদি হইতো তো তোমাদেরকে দেখাইতাম চাও কি আর কিনা আছে। সাহাবা এই জন্যই পাগল হয়েছেন। আসেন ওলামাদের সোহবতে, আল্লাহ ওয়ালাদের সোহবতে নবীর আদর্শ শিখি, আর সহজ আদর্শের মাধ্যমে আমার জীবনটাকে গড়ি। কি করবো তো? শিখবো তো? হ্যাঁ। আর আল্লাহ রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ। কি? হ্যাঁ। আজকের থেকে কে কে ছাড়বে নামাজ দেখি? আর পড়বে কে কে? পড়ার ওয়াদা কে করতে পারে যে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না? নামান। আপনারা আমার চেয়ে ভালো চিনেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ঠিক না? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী পীরানে পীর, বড় পীর। আসলেই উনি পীরানে পীর, আসলেই উনি বড় পীর। সমস্ত পীর ওনার নিচে। আব্দুল কাদের জিলানী তরিকায়ে কাদেরিয়ার মোজেদ, আব্দুল কাদের জিলানী আল হাসানি, উনি
উনি লেখছেন নামাজ নাও পড়তে পারো, আল্লাহ তোমাকে কিচ্ছু বলবে না, কিন্তু শুকর অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টির ভিতরে আমি নিকৃষ্ট বটে, আমার চেয়ে নিকৃষ্ট তুমি কাউকে তৈরি করো না, কিন্তু যে ডাকার পরেও নামাজ পড়লো না আমার চোখেও আমার চেয়েও নিকৃষ্ট। ছাড়তে পারেন, কিন্তু শুকরের চোখে আপনি ওর চেয়ে নিকৃষ্ট হবেন। আল্লাহ জিজ্ঞাসা করছে কেন? বলছে কিয়ামতের দিন আমি মাটি হব, ও জাহান্নামের ইন্ধন হবে। সে যুক্তিও দিছে। এই জন্য আজকের থেকে আর নামাজ ছাড়বো। হক্কানি আলেমদের কাছে যায় নবীর আদর্শ শিখ। শেষ কথা এতটুকু ছাড় দিছেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর রাসূল আমাদের জন্য সুযোগ দিয়েছেন, একটা সুন্নত ধরেও যদি লটকায়া থাকতে পারি, ঝুলা থাকতে পারি, আর এই ঝুলন্ত অবস্থায় যদি কবরে পৌঁছতে পারি, আল্লাহর রাসূল ওয়াদা দিতেছেন যে আমার আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন 100 শহীদের মালা নিয়ে তোমাকে স্বাগত জানাবো। এই জন্য আদর্শ শিখি, আর আদর্শ উলামাদের কাছ থেকে শিখি, হক্কানি আলেমদের কাছ থেকে শিখবো তো। আর এই মাদ্রাসা মক্তবগুলোর সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, মক্তবের সাথে, হেফজোখানার সাথে সংযুক্ত হই, নিজেকে সংযুক্ত করি। এই উম্মতের জন্য সুবর্ণ সুযোগ। এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? বিশ্বাস হয় না? হয় কি? বুঝা না না বুঝা? শুনছেন কোনোদিন? না না শুই না। দলিল আছে? চলেন দলিল দেই। এক ব্যক্তির কিয়ামতের দিন এক নেকি দরকার হবে পাস করার জন্য। আল্লাহ বলবে নিয়ে আয়, তো কিয়ামতের মাঠে ঘুরে আসবে, আপনজনরা কেউ দিবে না। যখন ফিরত আসবে নৈরাশ হইয়া, তো দূরের থেকে একজন ডাকবে, ওই এদিকে আয়। তো যে দেখবে বলবে তোর চেহারার এই অবস্থা কেন? বলছে যাদের কাছে বললে কাজে লাগতো তাদের কাছে বলছি, কোনো কাজে লাগে না, তোমাকে তো চিনি না, কি কাজে লাগবো? তো বেউকুফ, কাজে লাগুক আর না লাগুক, তোর চেহারার অবস্থা তো দূর অবস্থা, কমসে কম ভিতরের ব্যথা তো একটু কমবে। তো জিদের ঠেলায় বলবে এক নেকি লাগবে, এক নেকি। তো বলবে এক নেকি, বুঝা দেখিস কিন্তু, এক নেকি লাগবে, বেশি লাগবে না। রাগ হয়ে বলবে বাবলো এক নেকি লাগবে, ডাকছে না, আরো রাগ হয়ে যাবে, এক নেকি লাগবো বেটা। তো জ্যাবেরতে বাইর করে বললো এক নেকি, জানছে বাবা এক নেকির লিগে চেহারার এই অবস্থা। তো খুশিতে আটখানা হয়ে দৌড়ে আল্লাহর কাছে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন? নেকি নিয়ে আসছি। তোর এই মাঠে কে দিল? আপনি ভাবছেন আপনি একাই আছেন, আর কেউ নাই। আল্লাহ বলবে যে দিছে ওর এটাই নিয়ে। তো যা দেখবে ওইখানেই দাঁড়ায় আছে, কব আল্লাহ ডাকে, নেকিও দিলাম, বিপদও পড়লাম, দূরেই দাঁড়ায় ছিলাম, ভালোই ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন? তো ও বাপ নিবে। বাপ বোঝেন তো? বাপ নিয়া বলবে এক নেকি তো ছিল, আমার কি কামে লাগতো, এটা নষ্ট করে কি লাভ হতো, ওর কাজে লাগতেছে, লাগাই দিছি। তা আল্লাহ হাসবে আর বলবে আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? বড় বাপ দেখাস এক নেকি দিয়া দাতা হয়া, ঠিক না? আমার চেয়ে বড় দাতা হইতে চাস? তো যাকে এক নেকি দিছে ও তো পাশ হয়ে গেছে, ঠিক না? ওরে বলবে খুশবিয়া দিয়া আখিকাদ খুলিল জান্নাহ, ওর হাত ধর, চল দুইজনে জান্নাতে। আমার চেয়ে বড় দাতা হইতে চাস? এই জন্য বলতেছি এগুলোর সাথে নিজেকে সংযুক্ত রাখেন। মসজিদের সাথে, মার্কাজের সাথে, মাদ্রাসার সাথে, মক্তবের সাথে, হেফজোখানার সাথে, ওলামাদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে কোনো না কোনো ভাবে নিজেকে সংযুক্ত রাখেন। ইনশাআল্লাহ একদিন আমার কথা সত্য হবে। এই উম্মত এক নেকি দিয়েও পার হবে, আপনিও পার হয়ে যাবেন ইনশাআল্লাহ, আপনিও পার হয়ে যাবেন। কেননা এই উম্মতকে আল্লাহ কোনো না কোনো বাহানায় পার করবে। মনে উঠলো, এই জন্যই বলতেছি এই উম্মত দুযোগে যাবে বটে, কিন্তু হাতে হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা এই উম্মতের কালো হবে না। দুযোগীদের চেহারা কালো, হাতকড়ি থাকবে, পায়ে বেড়ি থাকবে, গলায় ছিকল থাকবে। মালিক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে কোত্থেকে ধরে নিয়ে আসছো, সেকে হাতকড়ি কই, পায়ের বেড়ি কই?
গলার শিকল কই, চেহারা তো জকজকে, বুলে কাকে ধরে নিয়ে আসছ? ফেরেশতারা বলবে বুলে আনি নাই, হাতে ধরায় দিছে নিয়ে আসছি। আল্লাহ জবাব দিবে, ওই ব্যক্তি জবাব দিবে না, ফেরেশতাও জবাব দিবে না। আল্লাহ বলবে মালিক আমার বন্ধুর উম্মত খবরদার। বলবে আল্লাহ হাত করি নাই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হয়েছে ওই হাতে হাত করি লাগে না। পায়ে বেড়ি নাই কেন? বলে যেই পাও মসজিদের দিকে হাইটা গেছে ওই পায়ে বেড়ি লাগে না। চেহারা ঝকঝকে, গলায় চিকল নাই কেন? বলে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কালো হয় না, ওই গলায় বেড়ি লাগে না। হাত পাও আর চেহারা ছাড়া বাকি শরীরে আগুন লাগায় দাও। মালিক আগুনকে হুকুম করবে খোঁজি ধরো, আগুন আসবে। আল্লাহ দুজকওয়ালাদেরকে, এই উম্মতের দুজকওয়ালাদেরকে কলেমা স্মরণ করায় দিবে, আর জোরে জোরে কলেমা পড়বে। আগুন আসবে, ভাইগা যাবে একবার, দুইবার, তিনবার। মালিক আগুনে লাঠি চার্জ করবে, আল্লাহ আগুনের মুখ খুলে দিবে, বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো, আমি পারবো না। হায় হায়, এই জন্যই বলতেছি সংযুক্ত হন, কাজে দিবে। কি হবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ হবেন তো? হায় হায়, আমি মন চায় আমার জাতি যে কবে এইখানে আসবে, যে প্রত্যেক ব্যক্তি সংযুক্ত হবে আর মসজিদে যে জিজ্ঞাসা করবে, মাদ্রাসায় যে জিজ্ঞাসা করবে, মার্কাজে যে জিজ্ঞাসা করবে, ওলামাদের কাছে যে জিজ্ঞাসা করবে, হুজুর হাত পাততে হবে না, প্রয়োজন কি এটা বলেন, আমরা পৌঁছে দিতে চাই। কবে যে আমার জাতি এরকম হবে? আমার বিশ্বাস হবে একদিন ইনশাআল্লাহ আমার জাতি এরকম সংযুক্ত হবে যে কোনো দিন কোনো স্টেজে কাউকে হাত পাততে দিবে না। এলাকালারা বলবে আমাদের বেজ্জতির বিষয়, যদি স্টেজে হাত পাতেন কি প্রয়োজন বলেন, আমরা পৌঁছে দিব। কিন্তু এই কথা মনে রাখেন, কিয়ামতের দিন আমাদেরকে ভুলা যায় না, ফাঁকি দিয়া জান্নাতে চলে যায় না। আর কসম খোদার, এই উম্মতকে ফাঁকি দিয়া এই উম্মতের ওলামা জান্নাতে যাওয়ার কোনো স্কোপ রাখে না। আমার কাছে দলিল আছে, এই উম্মতের ওলামা উম্মতকে ফাঁকি দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না। বরং গেলে আমাদের সামনে দিয়ে যেতে হবে। যখন সামনে দিয়ে যাবে তো আল্লাহ স্মরণ করে দিবে, যে যাকে চিনো দৌড়ো, চলে গেল তো দৌড়বে যে হুজুর কই যান, কই জান্নাতে, আমাদেরকে নিয়ে যাবেন না। তখন হুশ খুলে যাবে, তখন দাঁড়াবে আর বলবে আল্লাহ জান্নাতে যাব না। কেন যাবে না? এরা ধৈরা বসছে এদেরকে নিয়ে যাইতে, এদেরকে না দিলে আমিও যাব না। আল্লাহ রহমত জুসে আসবে, আল্লাহ বলে যে যাকে নিতে চাও নিয়ে যাও। আমার জাতি যে কবে এই কথা বুঝবে? এই জন্য সংযুক্ত হবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি আসি আর না আসি, ইসলির মানুষ আর কোনোদিন স্টেজে চান্দা করেন না, এটা আপনাদের ব্যাজ যদি মনে করি। আমি বিশ্বাস হয় না? হ্যাঁ বিশ্বাস হয় না মনে হয়? হায় হায়, আমার সুর নাই, আপনাকে আমি সুর কোত্থেকে দিব? একদিন যদি কাটতো, নবীও চিনি না, যদি চিনতাম তাহলে প্রতিবার চুল কাটতে যায় বলতাম থো তোর ডিজাইন আমাকে নবীর স্টাইলে কাটা দে। যদি বলে তুই ডেলি নবীর স্টাইলে চুল কাটিস কেন, বলে তুই বুঝবি না, প্রত্যেকটা একটা ক্রেডিট কার্ড, এটা তো ভাঙাবো কিয়ামতের দিন। ক্যাশ কার্ড, এই ক্যাশ করবো কিয়ামতের দিন। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। যা বলবো কিচ্ছু করতে পারি না, খালি চুলটা আপনার স্টাইলে কাটছি, আজকে কি দিবেন বলেন? স্টাইল ওইখানে বহুত ছিল, স্টাইল বহুত ছিল। চুল কাটা এখন যুবকদের দেখলে বড় হাসি লাগে, মনে হয় যে বাটি রাইখা উপর চতুর্দিক দিয়ে কাইটা দিয়ে ছেড়া দিছে। রাগ হয় না যুবক, ফ্যাশন তোমরা আমাকে শেখায় না, আমি দুনিয়া ঘুরে বেড়াই। আমি তো গত মাসের 10 তারিখে আসছি আমেরিকা থেকে, 1 মাস পরে। বৎসরে 2-4 বার এরকম যায় না আমি তোমাদের স্টাইল আলা দেশে না যাই। আমাকে স্টাইল শেখায় না, আমি স্টাইল আলা করে বড় চিনি। তুমি আর দুনিয়ার কি সিঙ্গার চিনো? আমার চেয়ে বেশি সিঙ্গার চিনো তুমি? হ্যাঁ,
দুনিয়ার আর কত সিঙ্গার তুমি চিনো? আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি। তুমি আমাকে সিঙ্গার চিনাইতে হবে না। আমি তো তোমাকে ওই সিঙ্গার চিনাইতে আসছি যে সিঙ্গার আল্লাহ বানায় রেখা দিছে। জান্নাতের সিঙ্গার, আখেরাতের সিঙ্গার, এই দুনিয়ার সিঙ্গার, এই গান্দা গান। আমি তো তোমাকে ওই গান শুনাইতে আসছি যে গান তুমি 40 বছর টানা শুনবে। 40 বছর মনে উঠলো, এই জন্য আগেই বলে যেতেছি, যুবক ওই দিন কিরম হবে? জান্নাতে মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞেস করবে, গান শোনাবে? গান শুনবে? তো বলবে আল্লাহ যদি শুনান, তা আল্লাহ রেজওয়ানকে বলবে লাগা স্টেজ, রেজওয়ান। জান্নাতীদেরকে ডাকবে, এরম খালি মুখে গান শুনবে না। খালি মুখে বোঝেন, এখানে তো কিচ্ছু দেয় না, বেলা বিস্কুট দিলেও তো বসতাম, ঠিক না? হ্যাঁ, ওইখানে খাওয়া চলতে থাকবে, সব কিছু জান্নাতের চলতে থাকবে, স্টেজ লাগবে। আল্লাহ প্রথম ফেরেশতাদেরকে, ওই সিঙ্গার যাদেরকে বানায় আল্লাহ রেখা দিছে, ফেরেশতাদেরকে বলবে শোনাও, এরা গান শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করলে কিরকম শুনলে? তো সবাই জান্নাতি বলবে লাখানাল মাউতু লামুতনা ইয়া রাব্বানা। যদি মউত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে আমাদের মউত হয়ে যেত। ওয়ালাকিন লাকাল হামদ, প্রশংসা তোমার। জালতাল মাউতা মাউতাতানাল উলা, তুমি একবারই মউত রাখছো, এই জন্য মউত হয় না। আল্লাহ বলে এটা আর কি সুন্দর, এর চেয়ে সুন্দর শুনবি? তারপরে আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালামকে ডাকবে, দাউদ আলাইহিস সালাম শোনাবে। এটা শোনানোর পরে আল্লাহ বলবে এটা আর কি সুন্দর, এর চেয়ে সুন্দর শুনবে? তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি আসবে, শোনাবে। তারপরে আল্লাহ বলবে এটা আর কি সুন্দর, এর চেয়ে সুন্দর শুনবে? তো আল্লাহ নিজেই বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান সরা পর্দা, আমি নামতেছি। কেমন হবে? দুনিয়ার গান্দা গান 40 বছর টানা গান হবে। চলো মনে উঠলো একটু শুনে আগে যাই। দুনিয়ার এই গান্দা ডান্স, এটাকে ডান্স বলে নাকি? তোমরা তো ডান্স চিনোই না, ডান্স কাকে বলে? কোমর হেলানের নাম ডান্স নাকি? হাত পাও বেকা শেখা করার নাম ডান্স নাকি? ডান্স আর রক্স কাকে বলে? ডান্স কাকে বলে? যখন ডান্স দিবে, নাচবে, তো পুরা জান্নাতের সাথে নাচবে, এটার নাম হলো ডান্স। পুরো পরিবেশ নাচবে, এটার নাম হলো ডান্স। কোমর হেলানের নাম ডান্স কে বলছে? তুমি আমাদের ডান্স শেখাও। হ্যাঁ, তোমরা শিখতে পারো, এটাকে ডান্স বলতে পারো, আমি এটাকে ডান্স বলি না। আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ করে ফেলছি, এটার নাম ডান্স। বসা থাকবে, 120 ফিট লম্বা হবে, কুলবালি সেলাং দিয়া বসা থাকবে, পায়ের কাছে 2 জন বসা থাকবে, মাথার কাছে 2 জন বসা থাকবে হুর। দুনিয়ার গান্দা নাচের কথা মনে উঠবে, তো 2 জন পায়ে থাপ্পড় দিবে, 2 জন কাঁধে থাপ্পড় দিয়া বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচ। নাচ দেখবি? 2টা পায়ের কাছ থেকে দাঁড়াবে, 2টা মাথার কাছ থেকে, প্রত্যেক পায়ের ঝংকারে 1 লক্ষ আলো বাহির হবে। 8 পায়ে একসাথে 8 লক্ষ কালার বাহির হবে, 8 লক্ষ। পায়ের 2টা নাচতে নাচতে মাথার দিকে আসবে, মাথার 2টা নাচতে নাচতে পায়ের দিকে যাবে আর গান শোনাবে। 40 বছর টানা প্রত্যেক ঝংকারে 1 লক্ষ কালার প্রত্যেক পা থেকে। প্রথম 8 লক্ষ কালার যেটা বাহির হয়েছে, 40 বছরে দ্বিতীয়বার ওই কালার রিপিট হবে না। 40 বছর পরে গালে চিমটি কাইটা বলবে খালি নাচ আর গানই দেখবি, আমাকে শরীরের ভিতরে আর কিছু দেখোস না। মনে হয় যুবকরা বোঝে না, ঠিক না? হ্যাঁ, আর কিছু দেখোস না আমার শরীরে? চল কামরার ভিতরে নিয়ে তোরে দেখামু কি আছে আমার ভিতরে। হায় যুবক, কই পাগল হয়ে গেল তোমরা? এই দুনিয়ার গান্দা, দুনিয়ারই গান্দা গান, নাচ আর গান্দা গান। বাহির হয়ে গেছিলাম, আল্লাহ রসুল বলছেন ওইখান থেকে বাহির হয়ে গেছি। ওই জান্নাতের সুঘ্রাণ যখন লাগছেন, আল্লাহ রসুল বলছে জিবরিল, আল্লাহ আওয়াজ দিয়া বলছেন
জিবরিল আজকে মেহমান দেখা হবে, মেজবান দেখা হবে না। বন্ধু কি জিগায় তা বলো, কি চায়? তো বসে এটা কিসের সুগরান? বসে জান্নাতের না ফেরাউনের বাড়ির কিতদাসীর কবর থেকে। বসে কতদিন বাহির হলে, কতদিন বাহির হবে? বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হতে থাকবে। ওয়া কুল্লু মান ইয়ামুর ইয়াকিফ, যেই কবরের পাশে আসবে ও দাঁড়াইতে বাধ্য হবে। এই কবরের ঘ্রাণ ওকে পাগল বানায় দিবে। এখনো ঘ্রাণ বাহির হয়। তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে ঘটছিল কি, এত বড় মর্যাদা কি করে পাইলো? বলছে এই ছোট জীবনটা যদিও কৃতদাসী ছিল ফেরাউনের বাড়ির, কিন্তু জীবনটাকে গড়ছিল। তো বলছে জিবরিল একটু খুলা বলা যায় না, যাতে আমি উম্মতকে বলা যেতে পারি। আর আমার উম্মত ভাইবা যদি এর মতো জীবন গড়তে পারে, তাহলে আমার উম্মতের বেড়া পার হয়ে যাবে। কিয়ামতের দিন আমি উম্মতকে নিয়ে গৌরব করতে পারবো। একটু খুলা বলো। তো বলতেছে জীবনটা গড়ছিল, হাতের থেকে চিরুনি পড়া গেছে, তো উঠাইতে ছিল আল্লাহর নামে। ফেরাউনের কোনো আপন মেয়ে ছিল না, একটা পাল্লক মেয়ে ছিল। মেয়ে ছুটা এসে জিজ্ঞাসা করছে, নাম ছিল ওই মহিলার মাস্তা। মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? তো মেয়ে বলতেছিল, কৃতদাসী বলতেছিল, তুমি কি চিনো না কোন রবের নাম নিলাম? আল্লাযী রব্বি রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, যে আমার রব, তোমার রব, তোমার বাবার রব, সমগ্র জগতের রব। শুনতে দেরি, মেয়ে ছুটা যেতে দেরি করে নাই। ফেরাউন বড় মজলিসের ভিতরে ছিল, সভাসদের ভিতরে ছিল, যে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? ফেরাউন চিৎকার দিয়ে বলতেছিল, বলা আমি তো বড় খোদা। মেয়ে প্রতি উত্তরে বলতেছিল, আখবরানি মাস্তা, আখবরাতনি মাস্তা, আমার কাজের মহিলা আমাকে খবর দিছে, কৃতদাসী আমাকে সংবাদ দিছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, বাবা তুই নাকি 2 নম্বর। তো ফেরাউন বলছে, কোন রব? কোন রবের তোমাকে খবর দিল, সুসংবাদ দিল, তথ্য দিল? কোন রবের? বলে আল্লাযী রব্বি, যে নাকি আমার রব, রব্বা তোমার রব, রব্বা মাস্তা আমার কৃতদাসীর রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। তো বলছে ডাকাতি তো আমার বাড়িতে ডাকাতি, ডাকো ওকে। তো ডাইকা নিয়ে আসছে, জিজ্ঞাসা করছে কোন রবের তথ্য দিলি আমার মেয়েকে? কোন রব? তুমি বুঝি চিনো না? চিনো না, চিনার ভান করতেছ। তো প্রতি উত্তরে বলতেছে আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বা তোর রব, রব্বা বিনতা তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুক রবের পরিচয় যদি তোর যথেষ্ট না হয়, তাহলে কান পাইতা শোন, আল্লাযী রব লা ইলাহা ইল্লা হু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني المغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور فهو ربي وربك। এটা হলো তোর আর আমার রব আল্লাহ। ফেরাউন বলে আমাকে মানো না, বলে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি ভয়াবহ হবে। বলছে ফাকদিমান তাকাত, যা মনে চায় তা করতে পারিস। বলে আনো কড়াই, ঢালো তেল, চলো আগুন। যখন টকবক টকবক করতেছিল, দুধের শিশু ছিল কোলে, ফেরাউন টান দিয়া নিয়ে তেলে ঠেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু করে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, উম্মি উম্মি, মা মা মা, লা তাখাফি, ভয় পাইস না। ফেরাউন সামনে বিদায়,
ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা সময়ের ব্যাপার, একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হব, চিন্তার কোনো কারণ নেই। ফেরাউন বলছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের, তাকে তেলে ঢেলা দিছেন, হাড্ডি আলাদা, মাংস আলাদা, তার রুহ বলতে বলতে উঠতেছিল উম্মি 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 উম্মি, মা মা মা। ভয় পাইস না, লা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পাইস না, আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না, আমাদের মিলনের উপরে জান্নাতে মেলাও হবে। ভয় পাইস না মা। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? চোখের পানি ধরে রাখতে পারেন না, বুক বাসতে ছিল, একটু পর পরই হাতটা উপরে উঠতেছিল, উপরের দিকে তাকায় ঠোঁটগুলা নাড়াইতে ছিল। ফেরাউন বলছে আমাকে মেনে নাও, বলছে প্রশ্নই ওঠে না। বলছে তাইলে তোমার পালা, বলে বিলকুল প্রস্তুত। বলে তাইলে উপরে কি দেখিস? হাতি বা উপরে ওঠে কেন? দেখিসই বা কি উপরে? ঠোঁটেই বা নড়ে কেন? বলছে ওই আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হয়ে না। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না, তুমি নারাজ হলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। বলছে তোমার পালা, বলে বিলকুল প্রস্তুত। বলে কোনো আশা? বলে যদি তুই পুরা করিস, একটা আশা শুধু, আমারও রু যখন বাহির হবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। ফেরাউন প্রতিশ্রুতি দিছে তাই করা হবে, আর বাস্তবিকই তাই করা হয়েছে। আজকেও তার কবর থেকে সুগ্রাণ। জীবনটা ঘুরে যেতে হবে, কার অবস্থান কি এটা বিষয় না। যুবক, যৌবন দিছেন তো গড়ার জন্য, পুরুষত্ব দিছেন তো গড়ার জন্য, নারীত্ব দিছেন তো গড়ার জন্য। আলাদা আলাদা বুঝাইতে গেলে অনেক রাত চলে যাবে, কিন্তু মোট বুঝাইতেছি এই জীবনটা ছোট, কাটায় গেলে চলবে না, গোড়া যেতে হবে। আর যেই গোড়া যাবে, 2-4টা দেখাইলাম, আরো দেখানো যাবে, আরো দেখানো যাবে। যেই গোড়া যাবে সেই আল্লাহর কাছে বেলালের মতো মর্যাদা পাবে। বেলাল কালো হইলে কি হবে? বেলাল যেখানে ওইখানে কেউ নাই, এটাই সত্য। মানেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ওইখানে কেউ নাই। জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। 2 থেকে 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে যায় বেলালকে ডাইকা নিয়ে আসে, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল কি হলো? মদিনা মুনাওয়ারা কেন ছেড়ে দিলে? আমাদের সাক্ষাতে আসো না, তো আসো না কেন? 1 মাস দেখলাম আসো না, 2 মাস দেখলাম আসো না, 3 মাস দেখলাম আসো না, তো 4th মাসের শুরুতে আমি স্বপ্নে চলে আসলাম তোমাকে ডাইকা নিয়ে যাওয়ার জন্য। বেলাল ওই ব্যক্তিত্ব যে জীবনটাকে গড়ছেন, এরপরে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আল্লাহ রসুল আমাকে মদিনা মুনাওয়ারায় ডাইকা নিয়ে গেছে। শুধু এইখানেই শেষ না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। উনি নিজ কবর থেকে উঠবে না, সারা দুনিয়া নিজ কবর থেকে উঠবে। উনি তো আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কিয়ামতের দিন ডুব দিয়ে উঠবে। আল্লাহ রসুল বলছেন বেলাল ইয়াখরুজ তাহতা কাদামি, বেলাল আমার পায়ের নিচের থেকে উঠবে, ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠাই আযান দেওয়া শুরু করবে। এক ব্যক্তি যে খালি পায়ে হাইটা যাবে না কিয়ামতের মাঠে। নবী রসুলদের কথা ভিন্ন, বাকিদের ভিতরে একজন, সবাই হুফাতান উরাতান যাবে, সবাই যাবে পায়ে হাইটা উলঙ্গ। বেলাল লাল উটের উপরে চড়ে যাবে কিয়ামতের মাঠে। আজকে আজান শোনায়া বড় বাহবা নিয়ে যায়, বেলালি আজান শোনায় আপনাদেরকে, ঠিক না? আপনারাও ভাবেন বেলালি আজান, ঠিক না? সুর মনে হয় বেলালি সুর, ঠিক না? আপনি কি বেলালের সুর কোনোদিন শুনছেন? কিয়ামতের দিন শুনবেন। আল্লাহ ডাকবে আইনা বেলাল,
দুনিয়ায় তোমার সুর অনেকে বিক্রি করছে, কিন্তু আজকে দেখাইতে চাই তোমার সুর কিরকম। আল্লাহ ডাকবে, আইনা বেলাল, আযদিন লানা আল-ইয়াওমা ইয়া বেলাল। বেলাল আজকে একটা আজান শোনায় দাও, দুনিয়া শোনক তোমার সুর কিরকম। আজান দিবেন আর জান্নাতের দিকে চলবেন। আজান শেষ, জান্নাতের দিকে বেলাল চলবে। সমস্ত মুয়াজ্জিনদের ঝান্ডা বেলালের হাতে দেওয়া হবে, আর বেলাল ডাকবে, আইনা। মুয়াজ্জিনরা কোথায়? একত্রিত হবে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনদের ঝান্ডা নিয়ে আগে আগে যাবে, আর মুয়াজ্জিনরা পিছনে স্লোগান দিতে দিতে যাবে। যুবকরা তো আজকে বসতে চায় না, যৌবনের জোয়ার তো, বাইকে উঠলে তো খবরই নেই, ঠিক না? হ্যাঁ, কি কর? আর পিছে যদি কেউ থাকে তাহলে তো কথাই নেই, ঠিক না? মনে হয় যুবকরাই বুঝছে, আপনারা চিল্লাইলে কি বোঝেন না? হুজুররা কোত্থেকে বুঝবেন, ঠিক না? আর বুড়ারা তো বুঝবই না, যুবকরাই বুঝছে আমি কি বুঝাইতে চেয়েছি। বাইকে উঠলে খবর থাকে না, কত জনই তো ওইটা ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে, ঠিক না? হায় হায় হায়। আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, বাবুই অন্যরকম, ঠিক না? মনে হয় যে চার্জ বেড়ে গেল আর কি। রাখবে না যুবক, তোমাদের পায়ে হাত রাখে। আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, যৌবন দিছেন গড়ার জন্য, এরকম গড় যে তোমাকে দেখা দুনিয়া কি লজ্জা পায়, দুনিয়ার তোমাকে কতটুকু ইজ্জত দেয়। শোনো, আমি তোমাকে শুনাইতেছি, তুমি এরকম যৌবন অবস্থায় নিজেকে গড়ো যে আল্লাহ পর্যন্ত দেখা তোমাকে দেখা লজ্জা পায়। আমি হাদিস দিতেছি, আল্লাহ নিজেই বলছে, লাউলা শাবাবা খুশা। ওই যুবকরা যদি দুনিয়ায় না থাকতো, যারা লজ্জাপতির মতো আমার ভয়ে নিজেকে গুটায় নিছে, আমি ওদেরকে যখন চলতে দেখি, জমিনে দেখি, তা আমি আল্লাহ লজ্জা পাওয়া যাই। অর্থ এরকমই হয় যে ওরা যদি না থাকতো, লাজালতু সামা হাদিদা, বহুত আগে আকাশ লোহার হয়ে যেত। ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার। ওয়াল আরদা রামাদা, মাটিগুলো বহুত আগে বালু। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, প্রত্যেকের উপরে আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোকে দেখা পারি না। বলো তোমার ভ্যালু কত? বাবা, দুনিয়ার মানুষ ভ্যালু দিবে অতক্ষণ তোমার সাথে তার স্বার্থ সংযুক্ত, যতক্ষণ স্বার্থ শেষ তোমার কোনো দাম নাই। যদি তুমি রাস্তার কাটা হইতে চাইলা, হইতে পারে তোমার দুধের শিশুকে দুনিয়াওয়ালারা এতিম করতে দ্বিধা করবে না, নববধূকে বিধবা করতেও দ্বিধা করবে না, কিন্তু সম্মান দিবে তো তোমাকে আল্লাহ দিবে। এই জন্য যৌবন করো, এই জীবন গড়ার জন্য। চলে আসছি তো দেরিতে, সিলেটের কথার মতো, সিলেটে একটা প্রবাদ বাক্য আছে, আইলা তো আইলা হগলতের বাদে আইলা আর কি। আমিও সবার শেষে আসছি, এই জন্য লম্বা করতে পারবো না, লম্বা করার সুযোগ আমার কাছে নাই। জীবনটা গড়ার জন্য যুবক, যৌবনটা গড়। মা বোনদেরকেও বলতেছি, নারীত্বকে গড়ি। দুনিয়ার একজন পুরুষ যে জান্নাতের সব দরজা দিয়া ডাকবে, তাকে 8 দরজা দিয়া ডাকবে। শুধু একজন পুরুষ আছে এই দুনিয়াতে, দ্বিতীয় কোনো পুরুষ নাই। ওই পুরুষের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই ইসলির মা বোন যদি চায় যে আমি জান্নাতের 8 দরজা থেকে আমাকে ডাকো, আমার যেটা দিয়ে ইচ্ছা ওটা দিয়ে আমি ঢুকবো, তাইলে ইসলির প্রত্যেক মা বোন এই ক্ষমতা রাখে। আল্লাহ রসুল বলছেন, আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই ইচলি চাঁদপুরের মা বোনো, গরিব থেকে গরিব মা বোনো, যদি ইচ্ছা করে জীবনকে করে, তো জান্নাতের 8 দরজা তাকে ডাকবে। সে প্রত্যেকের দিকে তাকাবে,
আর নিজের মন যেটা চাবে ওইটা দিয়া জান্নাতে ঢুকার অধিকার রাখে যদি জীবনটাকে গড়ে। একজন গরিবও যদি চায় যে আমি জীবন করব, তো ওই সৌভাগ্যের মালা নিজের গলায় নিতে পারে। হাদিসে আছে আল্লাহর রসুল দুনিয়ার কোন কুতুবদের ভিতরে উঠার আকাঙ্ক্ষা প্রকাশ করেন নাই, কোন অলিদের ভিতরে না, কুতুবদের ভিতরে না, গাউসের ভিতরে না, মুহাদ্দিসের ভিতরে না, মুফাসসিরের ভিতরে না, বক্তাদের ভিতরে না, এমনকি সাহাবাদের ভিতরেও না। আল্লাহ রসুল বলছে ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের সাথে আমাকে উঠায়েন, গরিবদের সাথে। গরিবও যদি জীবন গড়ে, কেন গরিবদের সাথে? কেননা কিয়ামতের আধিপত্য গরিবদের হাতে থাকবে। কিয়ামতের বাদশা আমাদের নবীজি, এটা সত্য। আল্লাহ নিজেই বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। এই জন্যই আল্লাহ রসুল বলতেছে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে কিয়ামতের দিন। শাফাতে কুবরা দেখলে মনে হয় উনি বাদশা। সারা দুনিয়ার রবি রসুল পর্যন্ত চিৎকার দিতে থাকবে নফসি নফসি, আর বলতে থাকবে আল্লাহ হিসাব 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 কিতাব শুরু হয়ে যাক। এই কষ্টের ভিতরে আর কতক্ষণ থাকবো? পরে কি হইল না না হইল এটা পরের বিষয়, এই কষ্টের থেকে তো বাহির হয়ে যাই। কিন্তু আল্লাহ কারো কথায় সাড়া দিবে না। আল্লাহ তো তাকায় থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন চাবে আর কখন সেজদায় পড়বে। যেই সময় চাবে আর সেজদায় পড়বে আল্লাহ হুকুম পাঠাবে, বন্ধু ইরফা রাসাক, আমি তাকাই ছিলাম আপনি চাবেন কখন, আমি নামবো কখন, উঠান মাথা, আমি নামতেছি হিসাব কিতাবের জন্য, যেটাকে শাফাতে কুবরা বলে। আল্লাহর রসুল যতক্ষণ না চাবেন ততক্ষণ আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না। ওই ব্যক্তিত্ব গরিবদের ভিতরে কেন? কিয়ামতের মাঠের বাদশাহ একজন, কিন্তু আধিপত্য গরিবদের হাতে থাকবে। আধিপত্য বোঝেন? বাহাদুরি গরিবদের হাতে থাকবে। আমি হাদিস দিতেছি, গরিবদেরকে ফেরেশতারা বলবে হিসাব কিতাব, তো চোখ বড় বড় করে কইব কিসের হিসাব রে? ওই আইয়ু হিসাবিল্লাহ না, আবার কিসের হিসাব আমাদের? ফেরেশতাদের চোখে আঙ্গুল ঢুকায় বলবে, আঙ্গুল ঢুকায় কিসের হিসাব? গেলিয়েন থেকে ফেরেশতারা বলবে আজকে হিসাবের দিন। আল্লাহ জিজ্ঞাসা করবে কাদের সাথে তোমাদের তর্ক বিতর্ক? আল্লাহ জানে। তো বলবে আল্লাহ সব গরিবের দল, একজন হিসাব দিতে রাজি না। আল্লাহ বলবে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো, কেন দিবে না? তো যুক্তি দিবে মা আতান আল্লাহ মালা, দুনিয়াতে মালই দেয় না, এবার কি হিসাব? গেলিয়েন থেকে তো বলবে আল্লাহ আপনি নাকি মাল দেন না, বড় চেতা, হিসাব কিতাব দিতে চায় না। তো আল্লাহ বলবে সাদাকু, এদেরকে মালমূল দেই না, বাকি সব ঠিক। বলবে আল্লাহ বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক। তো যখন আল্লাহ সত্য বলবে, ঐক্য জোটার দুনিয়ায় কি দেখছেন? ঐক্য জোট তো কিয়ামতের মাঠে হবে। 7 মহাদেশের গরিব এক হবে, স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লাহ না মা আতানাল্লাহু মালা, কিসের হিসাব রে? মালই তো দেয় নাই। ফেরেশতারা বলবে আল্লাহ লাঠি চার্জ না টিয়ার গ্যাস, কিয়ামতের মাঠ গরম, সব ঐক্য জোট হয়ে গেছে, কি করব? তা আল্লাহ হাসবে আর বলবে তাড়াতাড়ি এদের কানে কানে বলো গত্তুহুম আস্তুরুহুম, এদেরকে লুকাও আর ঢাকা দাও, আর কানে কানে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, এদেরকে বলো হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যেতে। শুধু জান্নাতে যেতে বলবে না, কানে কানে আরেকটাও বলবে দুনিয়ায় ধনীরা বার্গার সার্গার গ্রিল সিরিল কাবাব সাবাব, হ্যাঁ খুব খাইছে তো করে দেখায় দেখায়, ঠিক না? খালি ব্যান্ড নিয়া বাইক নিয়া সিএনজি নিয়া গেছে সামনে দিয়ে, আর ঘেরান আসছে আর দিল জ্বলছে। দুনিয়াতে খাইতে পারে না, কই থেকে খাবে? সারাদিন কামায় যা পাইছে এটা বিকালে আসছে সকালে শেষ হয়ে গেছে, সকালে আনছে বিকালে শেষ হয়ে গেছে, 1 তারিখে পাইছে 25 তারিখে শেষ হয়ে গেছে। দুনিয়ার বার্গার সার্গার আর কই থেকে খাবে? আল্লাহ কানে কানে বলে দিবে তামাত্তাউ খামসুমিয়াতি আম, যা সব রেডি আছে, খানার উপরে যায় ভাইয়া পড়, 500 বছর দেখায় দেখায় খাবি। ওরাও তোদেরকে দেখায় দেখায় খাইছে,
আর গ্রাম তোকে নাগে আসছে, এইখানেও কাছ লাগাইয়া দিলাম, ভিতরে যাইতে পারবে না, শুধু দেখতে পারবে তোরা কিরকম খাস। তোরও বড় বড়টা উঠায় উঠায় লবি আর দেখায় দেখায় লম্বা লম্বা টান দিবি, এই পার থেকে দেখবে আর ওই পারে। আমি তো বলি হুরেরাও আইসা মাঝে মাঝে বলবে 500 বছর অপেক্ষা করতেছি, একটু কামরায় আয় না, রাখ, অনেক সময় আছে তোর লোকে দেখা করার, খাইতে দে আগে। গরিবও যদি নিজের জীবন গড়ে, হায় যুবক, জীবনটা গড়, ছোট জীবন গড়া যেতে হবে, কাটা হয়ে গেলে চলবে না। যে গড়া যাবে সেই আল্লাহর কাছে স্থান পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। এই জন্যই সাহাবা ইকরাম জীবন করার পিছে দৌড়াইছেন। যুবকও আজকে তো জান্নাতের আলোচনাই নেই, আগে যদি আসতাম তাহলে শুনাইতাম জান্নাত কাকে বলে। হায় যুবক, কিসের জন্য পাগল হয়ে গেল? এই 60-70 বছর এই সামান্য দুনিয়ার জন্য হারায় দিলাম। এখন তো মেসেজ দেয় একটা করে আরেকটা, ঠিক না? এক মাসে 14 তারিখ আছে না, একটা মাস বাংলাদেশে 14 তারিখ আসে না, 14 তারিখ, হ্যাঁ, মেসেজ দিছে একটা, জাজপুরের জায়গা দেখে, ত্রিমোহনীতে জায়গা দেখে জুতা লয়া খাড়া রয়েছে। হায় হায় হায়, কক্সবাজার জায়গা জুতা দেখা আসছে, ঠিক না? জুতা চিনেন? কিসের জুতা? বার্মিস জুতা। কেন বার্মা কাছে না? হ্যাঁ, রোহিঙ্গা গো জুতা দেখে আসছে? না 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 না, বারবার তাকাইছে সৈকতে, যে একজনের দিকে জুতা খুলে দেখা দিছে সাইজ একবারে, আরেকবার দেখবি তো সাইজ। যুবক, কসম খোদার, জান্নাত সৈকত রাখা আছে, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। জান্নাত সৈকত আছে। বাংলাদেশের সৈকত দুইটা, একটার নাম কুয়াকাটা, একটার নাম কক্সবাজার। জান্নাত সৈকত দুইটা, একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাখ। দুইটা সৈকত আছে জান্নাতে। সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে, চোখে চোখ পড়বে, আয়সা বুকে লাইকা বলবে আনা হুব্বি আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? কোভিড থেকে বৈশা আসি, ডানা কাটা পড়ি, তুই কই ছিলি এতদিন? হ্যাঁ, যার হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, যার কমর পর্যন্ত আম্বর দিয়া, যার কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া, যে 120 ফিট লম্বা, চুলগুলো 120 ফিট লম্বা। আল্লাহর রাসূল বলছে লাউ বাদাগা সাবাতি আবহুর লাসারা আজমা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলো মিঠার মতো হয়ে যাবে, মধুর মতো মিষ্টি হবে। বল যুবক, ওই ঠোঁটে কিস লাগাইলে কেমন মজা হবে? ভাঙ্গেই বলে দিলাম, বল ওই ঠোঁটে যদি কিস লাগায় কেমন মজা হবে? ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? যার থুতুতে এত মজা। আল্লাহ রসুল বলছে হায় হায় লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সৌরজগৎ আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাউটা খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায়া ফেলবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। বল ওই মহিলা কিরকম হবে? দুনিয়ায় বুঝার কোনো পন্থা নাই, শুধু মেসেজ পাই দেওয়া না, দেখার কোনো এখানে কোনো স্কোপই নাই যে আসলে ভালোবাসা আছে না শুধু মেসেজ, ঠিক না? ওইখানে ডিজিটাল লাগানো থাকবে, ডিজিটাল ভালোবাসার মাত্রা উঠবে, বুকের ভিতরে ডিজিটাল লাগানো থাকবে। তুমি দেখবে ভালোবাসার মাত্রা কত, 100-র উপরে যাবে, নিচে নামবে না কোনোদিন। লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘের, 3 কিলোমিটার ঘের লেহেঙ্গা, বোঝো? হ্যাঁ, দুনিয়ার এই সামান্য কাটা কাপড় দেখেই পাগল হয়ে গেছে, ঠিক না? লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে। সাহাবাজি একটু কম দামের লেহেঙ্গা। সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে? আল্লাহ রসুল বলছে আলোর সুতা দিয়া বানাবে, আলোর কোনো ওয়েট নাই, এটারও ওয়েট হবে না। যেখানে দেখবে ওইখানে তোমার ছবি দেখা যাবে। চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না।
সবার শেষে যে জান্নাতে যাবে, সবার শেষে ও জান্নাতের হুর দেখে 40 বছর তাকায় থাকবে। 40 বছর পরে মুখা দিয়া ওরে হুশ ফিরাইব, গালের ভিতরে মুখা মারবো আর বলবো খালি দেখবি, আর কোনো কাহিনী নাই, চল ভিতরে। খালি তাকায় আসস তো তাকাই আসস। সাহাবায়ে কেরামের যুবকরা শুধু শুধু পাগল হয় না। আবু বকর শুধু পাগল হয় নাই, 13 দোকান শুধু বিলীন করেন নাই। একজন ওই জামানার নারী শুধু শুধু পাগল ছিল না, যে কোরআন নামায়া নিয়ে আসছেন খাওলা বিনতে সালাবা। ওকে কেউ চিনত না, গরিব মহিলা ছিল। কোরআন নামায়া নিয়ে আসছেন, জীবনটা গড়ছে খাওলা, কিয়ামত পর্যন্ত যার নাম থাকবে। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না। আমরা তো কাজে লাগাইতে পারি না, আমরা কাজে লাগাইতে পারি না। তো যেটা আমি বলতেছিলাম, আমরা কাজে লাগাইতে পারি না। জান্নাতে যেটা বলতেছিলাম, জান্নাতে চাইতে দেরি, চাওয়া আর পাওয়া দুটোটা একসাথে হবে। দুটোটা গ্যারান্টি, চাবে তা মিলবে। আজকে হাজারো জিনিস ডেলি মনে চায়, ঠিক না? কি কি বারাটিয়া বাড়িওয়ালার বাড়ির দিকে দেখলে মনে চায় একটা বাড়ি যদি আমার হতো, গাড়ির দিকে দেখলে মনে চায় একটা গাড়ি যদি আমার হতো। যুবকরা সারাদিন নেটের ভিতরে হাজারো জিনিস দেখে, ওরাও ভাবে হায় যদি একটু ছুঁতে পারতাম। তো ছুঁতে পারে না দেখা ওরা স্বাদ মিটায় কেমনে জানেন? মোবাইলে সারাদিন দেখে তো, কিন্তু মোবাইলের ভিতরে হাতও ঢোকে না, ওটা কোথায় বসে নাচে ও জানে না। তো স্বাদ মিটায় শুধু মোবাইলে টাচ করে চুমা দিয়া। জিজ্ঞেস করেন, চিল্লানোর জন্য না, ওদেরকে জিজ্ঞেস করেন আমি মিথ্যা বললাম কিনা। ওরা 2জন 3জন মোবাইল দেখে একসাথে, একটা আরেকটাকে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরকম। এখন কি করবে? স্বাদ মিটাবে কি করে? তো মোবাইলে টাচ করে মজা লয়, এটা দিয়ে স্বাদ মিটায়। অথচ ওকে আমি জান্নাত বুঝাইতেছি, চাইতে দেরি মিলতে দেরি, গ্যারান্টি जो চাবে তা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে কালিয়াকুরেও যুবকদের অনেক কিছু চোখে লাগে, কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি মনে হয় যুবকরা ফিডার খায়, কিচ্ছু বোঝে না, জুতা দেখায় না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরো একটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে তুমি জানো না তোমার চোখকে শীতল করার জন্য আমি কি বানায় রাখছি, কি বানায় রাখছি তুমি জানো না। চোখকে শীতল করার জন্য লুকায় রাখছেন, লুকায়া। মাঝে মাঝে ছেড়া দিবেন, মাঝে মাঝে সামনে দিয়া দিবেন। 2-1টা বইলা দেখি আপনাদের মনে লাগে কিনা। এক সময় জান্নাতে আল্লাহ একটা ফল পাঠাবে জান্নাতীদের কাছে, ফেরেশতার মাধ্যমে। হাতে নিয়ে দেখবে ঠিক ওর মাথার উপরে এই ফল ঝুলতেছে গাছে। তো ফেরেশতাকে বলবে এটা কি পাঠাইলো, এটা তো আমার জান্নাতেই আছে। তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে আগে কেটা দেখ। তো কাটতে দেরি, জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার ওটার ভিতরে পাইতে দেরি করবে না। সমস্ত ফলের কালার ভরা থাকবে। ফেরেশতা বলবে নাকের কাছে নে। তো যখন নাকের কাছে নিবে দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের ঘ্রাণ আল্লাহ এটার ভিতরে ঢুকায়া দিছে। এইবার বলবে জিহ্বায় লাগাও। যখন জিহ্বায় লাগাবে তো দেখবে সমস্ত ফলের স্বাদ আল্লাহ এটার ভিতরে ঢুকায়া দিছে। তারপরে ফেরেশতা বলবে কোরআন মনে হয় পড়িস নাই। কোরআন তো দুনিয়ায় থাকতে এটাই বলতো, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। জানো না তোমার জন্য বানায়া কি কি জিনিস লুকায়া রাখছেন। জান্নাতে সমুদ্র সৈকত আছে 2টা, কয়টা?
কয়টা? এই হুজুরও ডেলি যাইব, বুজুর্গি দেখালে কি হইব? আমরাও যাবো ডেলি, সকালে একটা বিকালে আরেকটায়। জান্নাতের সাথে বাংলাদেশের মিল আছে। বাংলাদেশও সমুদ্র সৈকত দুইটা, কক্সবাজার আর কুয়াকাটা, ঠিক না? তো যাবে সৈকতে, সৈকতে যাবে, প্রথম যায় আড্ডা দিবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাঠাবেন পাক কইরা। জান্নাতে কিন্তু বাবরচি নাই, জান্নাতে কিন্তু কিচেন নাই। আল্লাহ কুদরত দিয়া পাক কইরা পাঠাবে। জান্নাতে বুপে খাবে, বুপে 70,000 আইটেম সাজানো থাকবে। এক বৈঠকে 70,000 আইটেম খাবে। জান্নাতে কিন্তু পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন। আপনি বলবেন হজম হবে কিভাবে? তো জান্নাতের হজম হবে অ্যালকোহলের মতো। অ্যালকোহল যেরকম অক্সিজেন পাইলে হাওয়া হয়ে যায়, জান্নাতি খাওয়া ভিতরে ঢুকায়া, এক লোকমা ভিতরে ঢুকায়া, এক লোকমা মুখে দিয়া গিলার পরে যখন দ্বিতীয় লোকমা মুখে দিতে যাবে, আগেরটা অক্সিজেনের মতো হাওয়া হয়ে যাবে। এইভাবে খালি হইতে থাকবে আর খাইতে থাকবে। একবার পান করে যখন আবার পান করবে, আগেরটা অক্সিজেন হয়ে উড়ে যাবে, সুগ্রাণ হয়ে বাহির হবে, সুগ্রাণ। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। আল্লাহ কুদরত দিয়া পড়ায়া দিবে এবং খোলায়া দিবে। নিজের পড়তেও হবে না, খুলতেও হবে না। কুদরত দিয়ে পড়াবে, কুদরত দিয়ে খোলাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? জান্নাতের লেহেঙ্গায় কুচি থাকবে 2 কিলোমিটার। এই যে কুচি আছে না, এই কুচি ছড়াইলে 2 কিলোমিটার, 3 কিলোমিটার ছড়ায় যাবে। 3 কিলোমিটার কুচি লাগানো থাকবে। লেহেঙ্গায় কুচি যত বড় হয় তত লেহেঙ্গা সুন্দর হয়। ঘুরাইতে সুন্দর লাগে, ঘুরাইতে অনেক জায়গা ছড়ায়। এই সুতা দিয়া বানাবে না, নূরের থেকে সুতা বানাবে। আলো না, আলোর ভিতরে গরম আছে। হাত দিয়া দেখেন গরম। নূরে কোনো গরম নাই। আলোর থেকে নূর কোটি গুণ বেশি আলোকিত। ওটার থেকে সুতা বানাবে, ওটার থেকে গেরে বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডেলি সকালে 70 জোড়া পাঠায় দিবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। ওয়ান ডে ইউজ। হায় হায়, ওই জান্নাত মিলবে যার সমস্ত আসবাবপত্র 8 জিনিস দ্বারা তৈরি হবে। কয় জিনিস দ্বারা? সোনা, রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা। এমনকি প্লেট পর্যন্ত, এমনকি চিরুনি পর্যন্ত, এমনকি মাথার ক্লিপ পর্যন্ত। হায় হায় হায়, আমরা মাঝে মাঝে দেখি তো যুবকরা স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে হাত নাড়ায়, বন্ধুদেরকে দেখায় কি জানি একটা পড়া রয়েছে, ঠিক না? আসলে ওটা কিসের? লোহার, ঠিক না? জান্নাতে আল্লাহ এই থেকে এই পর্যন্ত ব্রেসলেট পরাবে পুরুষকে, এই থেকে এই পর্যন্ত। ডেলি চেঞ্জ হবে, ডেলি চেঞ্জ। 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আজকে কয়টা আছে? আজকে কয়টা আছে যুবক? কয়টা আজকে? একটাই আছে যৌবন, ঠিক না? কয়টা? আর কি আছে? এটা লই তো 14 তারিখে মাথা লয়া যাও, ঠিক না? চেহারা তো কয় সবই শেখ খাওয়া। কি রাগ হয়ে গেল, ঠিক না? শেখ খাওয়া না,
ফুলও লয়ে গেল, হোটেলেও খাইলো, আবার পার্সেলও নিল, ঠিক না? তারপরও বাড়ির যে পাঠায় দিল জুতা, ঠিক না? সত্য তো না ভুল? যুবকরা তো পারে না কলিজা বুনা করে খাওয়াইতে, কিন্তু WHO তো কয় না যে কলিজা বুনা করে দিলে বেঁচে যাবে। আমার তো বিশ্বাস যদি WHO বলতো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যে কলিজা বাহির করে বুনা করলে তুমি মরবে না, আমার মনে হয় এখানে যুবকরা সব 14 তারিখে কলিজা বাহির করে বুনা করে দিয়ে দিত। তারপরও যদি লেখা দেয় I.U, কিন্তু লেখা তো আজ পর্যন্ত দেয় না, ঠিক না? কি দিছে নাকি? দিলেও এটা ভুয়া, ভুয়া কি ভুয়া না? অথচ জান্নাতে 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আল্লাহ তৌলি আদম 60 জিরাআ, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে, মা বোনদেরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। খোপা কেমন হবে, বেনি কেমন হবে, ওই চুলে ফুল গাঁথলে কেমন হবে, আলা হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে, আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক হবে, আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে, আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে, আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে। সিঙ্গার, সিঙ্গার চিনো যুবক? দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার, দাউদি আওয়াজ। জান্নাতে তুমি সুর তুলতে দেরি, পুরা জান্নাত ডান্স করতে দেরি করবে না, পুরা জান্নাত ডান্স করবে, তোমার সুরে মূর্ছা যাবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য তো আমি বলি জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কতবার? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখতে নাকি? ডেলি 100 বার ব্যবহার করবে, ডেলি 100 বার। একটু পর পর 14 তারিখ হবে, ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। বিয়া শাদী করেন নাই তো করতে বুঝবেন, ঠিক না? আর যুবকরা তো ফিডার খায়, করতে কা বুঝবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। 7টা হয়ে গেছে কিন্তু, জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ দিয়ে ঢুকাবে। প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে দাওয়াত খাওয়াবে, দাওয়াত। কমসে কম সপ্তাহে একবার আল্লাহর দিদার হবে। এরকম জান্নাতি হবে যে ডেলি আল্লাহকে দেখবে। এরকম জান্নাতি হবে যারা মনে চাবে আর আল্লাহকে দেখবে। ওর জান্নাতে একটা গেটই থাকবে, ওয়াফিল জান্নাতি বাবান ইউকালু লাহু বাবুস সালাম, বাবে সালাম নামে একটা গেট থাকবে। যখনই আল্লাহকে দেখতে মনে চাবে ইয়াফতা ওয়ায়ানদুর, খুলবে আর আল্লাহকে দেখবে। আর যখনই আল্লাহকে দেখবে তখনই রূপ বেড়ে যাবে। এই জন্য প্রতি শুক্রবারে রূপ বাড়বে। জান্নাতে ফিরে আসার পরে জান্নাতের মন্ত্রীরা, কেননা প্রত্যেকের জান্নাতে কমসে কম 70,000 ফেরেশতা মন্ত্রী পরিষদ হবে। কত? 70,000। খাদেম বাদ, হুর বাদ, শুধু মন্ত্রী পরিষদের ভিতরে 70,000 হবে। আপনার এত বড় রাজ্যটা চালাইতে হবে না, দেখা রাখতে হবে না? দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, 2,40,000 মাইল। আসার পরে জিজ্ঞাসা করবে, মালিক এত রূপ বাড়লো কি করে? তো জান্নাতি বলবে, জুরনা রব্বানা ফাজদাদা হুসনাম ওয়া জামালা, আল্লাহর সাক্ষাৎ মিলছে, আমাদের রূপ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে।
চিন্তা করেন কত কোটি আইটেম হবে। সমগ্র রাজার রাজা, আকাশ জমিনের মালিক, আইটেম কিরকম হবে? পুরুষ আলাদা, মহিলা আলাদা। শুধু দাওয়াত হবে না, খাওয়ার পরে আল্লাহ বিশেষ পোশাক পরাবে, আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে, গিফট দিবে প্রতি শুক্রবারে গিফট। হয় মনে হয় না একজনেরটা নেওয়ার জন্য সারা দুনিয়ার ট্রাকও যথেষ্ট হবে না, এত গিফট দিবে। ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে। এই শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ইচ্ছা করলে। ছবির বাজারে ঢুকবে আর চেহারা ওই ছবির নিচে লেখা থাকবে, তুমি পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। একদিকে নারী, একদিকে পুরুষ। আপনি বলবেন দুজনই যদি চেঞ্জ হয়ে যায় তো একজন আরেকজনের চিনব কি করে? না, উনার চেহারা চেঞ্জ হবে, ছবি আপনার কাছে চলে আসবে। এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট। ব্লুটুথ আর শেয়ার হিটে চলে আসবে, আপনি চেঞ্জ হবেন, ওনার কাছে চলে যাবে, একজন আরেকজনকে চিনবে, হাতে ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে বাজারে যাবে, দাওয়াতের পরে কোনো জিনিস পয়সা দিয়ে কিনতে হবে না, শোপিস কিনবে, শোপিস সাজানোর জন্য। শুধু যেটা পছন্দ হবে ওইটাই নিতে থাকবে। হায় হায়।